শুভ দুপুর বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর 2:30 থেকে। সেই সময় গাজনের দল আসে বাড়িতে। তারপরে মা পুজো সেরে নেয়, মানে বাড়ির ঠাকুরের পুজো সেরে ফেলে, গোপালের সেবা দেয়, তারপরে ঘরের পুজোর মানে নীল পুজোর যোগাড়যান্ত্রিক করে। আর আমি ওই দিকে চলে গেছি রেডি হতে। তো পুজো বলে কথা, শাড়ি না পরলে। বন্ধুরা দেখো, রেডি হয়ে নিয়েছি একদম সুন্দরভাবে। মানে কি করব, আগে মানে নিজের পুজো বা যে কোনো উপোস করলে এত সাজুগুজু করতাম না, এখন এই একটুখানি ভিডিও করার জন্যই সাজতে হয়। তো রেডি হয়ে গেছি। এখন ঠাকুরমশাই এসেও পড়েছেন, এখন বাজে 5:15। ওইদিকে ঢুকছেন ঠাকুরমশাই, আর আমি সাবুটা ভিজিয়ে রেখে দিলাম। श्रद्धया भक्ति संपरणे श्रीमातर देवी जन्नवे अमृतेना ओम देवी भागीरथी मुनिहिमं ओम गंगा गंगोती विष्णु तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरया दीवीव चक्षुरा ततम् ओम विष्णु वा पवित्र वा सर्वावस्थं गतः पीवा गुरवे नमो नमः ब्रह्मानन्दं केवलशतदं परमं ज्ञानबुद्धिं तं दातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि एवं नित्यं विमलाचलं सर्वादिशक्तिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ओम ऐं श्री गुरवे नमो नमः एते गन्धे पुष्पे नमो वास्तुदेवताभ्यो। তো পুজো করে তারপরে হবে ঠাকুরকে মানে আমরা শিব ঠাকুরকে স্নান করাবো, তারপরে ফুল টুল যা যা দেওয়ার ফল টল দিয়ে পুজো করব আমরা নিজেরা। তারপরে আমাদের অঞ্জলি হবে। তো সেই মতোই ঠাকুরমশাই পুজো করে নিয়েছে। এরপরে আসছে আমাদের জল ঢালার পালা। তো এবার শিব ঠাকুরকে স্নান করানোর পালা, মাথায় জল ঢাললাম। তো প্রথমে আমি, আমার শাশুড়ি মা, কাকিমা এসেছিলেন, তিনি করেছেন। তো পুজো এদিকে হচ্ছে, আর আমরাও মানে পুজোর সামনে সবাই পুজো থেকে তো উঠতেনি, বসে আছি। আর আমার মেয়েই এই সময় ভিডিওটা করছিল। এবার আমরা এক এক করে সবাই দেব, দিয়ে মাথায় ফুল দিয়ে যেমন আমি করলাম সেরকম সবাই বাকি দুজনও করবে। তারপরে আমরা অঞ্জলিটা সেরে নেব। এবার মোমবাতি জ্বালানোর পালা। আমাদের মানে যার যটা সন্তান থাকে সেই কটা মোমবাতি জ্বালাতে হয়। আর আমি এতগুলো জ্বালাচ্ছি এই কারণেই, আমার মেয়ে, আমার ভিক্ষা ছেলে আর আমার মিউ, আর এছাড়া আমার মায়েরা মানে 3 ভাই বোন, তার জন্য আমার দিদা আমাকে 3টে জ্বালিয়ে দিতে বলেছিল, তাই আমি অতগুলো জ্বালিয়েছি। আর বাকি আমার মানে শাশুড়ি মা জ্বালাবেন, আর ওই কাকিমারটা হয়েও জ্বালিয়ে দিয়েছি আমি। তো এবারে আমাদের অঞ্জলি হচ্ছে। তো অঞ্জলির পরই তারপরে ঠাকুরমশাই মানে আরতি সারবেন, তারপরেই পুজো শেষ হবে। তো আমরা প্রণাম সেরে ঠাকুরমশাইকে চলে যাওয়ার পরে তারপরে আমরা খাবারের জোগাড় করব। তো এবার নারকেলটা কুড়াচ্ছি। খাবারটা একটু দেরিতেই খেতাম, কিন্তু আমার মেয়ে আবার সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্যে ওর জন্যই আগে ভাগে শুরু করে নিলাম। দেখো কত কিছু দিয়ে মাখবো সাবুটা। তো উপোস করে এত মিষ্টি ভালো লাগে না, যাই হোক অল্প করেই আমরা খেয়ে নেব। খেয়ে তারপরে আমি ভেবেছিলাম একটুখানি টিডিওর কিছু কাজ আছে সেগুলো বসে করব, মানে শুয়ে শুয়ে একটু রেস্টও করবো। তো সেই মেয়ে আবার হঠাৎ করে বায়না তুললো যে ওর আজকেই জামাটা কিনতে যেতে হবে। তো সেই মতন আবার আমাদের বেরোতে হবে। এই যে পুজো টুজো হয়ে গেল, সাবু মাখলাম, মাকেও দিয়ে দিয়েছি, আর আমি আর মেয়ে খাচ্ছি এদিকে।
ও সাবু মাখা খেতে ভীষণ পছন্দ করে। এই যে এবার বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো যাই হোক, এর পরের ভিডিও কিছুই দিতে পারিনি, একদম আবার কিনে ফেরার পথে একদম বাড়ি চলে এলাম। এসে তোমাদের দেখাচ্ছি কি কিনলাম। মেয়ে বেশি কিছু কিনিনি, ইচ্ছাই করছিল না, একটা জামা আর একটা লেগিংস কিনে দিয়েছি ওকে। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে অনেক ভালো ভালো ভিডিও আসবে, তোমরা দেখতেও পাবে।